মাঝেই ভারতীয় ডিফেন্সে যুক্ত হলো ভয়ঙ্কর অস্ত্র শেষনাগ 150। সম্পূর্ণ এআই চালিত এই ড্রোন করতে পারে সোয়ার্ম অ্যাটাক। শত্রু ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে আঘাত হানতে পারে যে কোনো ঘাঁটিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে যুক্ত হয়ে গেল সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া ড্রোন শেষনাগ 150, যার ক্ষমতা তাক লাগিয়ে দিতে পারবে আমেরিকার বড় বড় ড্রোনকে। এটি তৈরি করেছে বেঙ্গালুরুর প্রতিরক্ষা স্টার্টআপ নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস। 2025 সালে এরো ইন্ডিয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবার সামনে আসে এই ড্রোন। তারপর সফলভাবে হয়েছে এই পরীক্ষামূলক উড়ান। শেষনাগ 150 আসলে একটি লয়টারিং মিউনিশন ড্রোন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে আকাশে ঘুরতে পারে, নিজেই লক্ষ্য শনাক্ত করতে পারে এবং তারপর সরাসরি লক্ষ্যবস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি হামলার সময় ড্রোনটিও নিজেই ধ্বংস হয়ে যায়, এক প্রকার সুইসাইড ড্রোন। এবার আসি এই ড্রোনের ক্ষমতার কথায়। এটির রেঞ্জ 1000 কিলোমিটার বা তারও বেশি। এটি আকাশে থাকতে পারে প্রায় 5 ঘন্টা। সম্ভাব্য গতি 150 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়ার হেড অর্থাৎ সঙ্গে নিয়ে যেতে পারে 25 থেকে 40 কেজি বিস্ফোরক। নির্ভুলতা 1000 কিমির মধ্যে যে কোনো এলাকায় মাত্র 5 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম এই ড্রোন, অর্থাৎ টার্গেট প্রায় নিশ্চিত ধ্বংস। কিন্তু এখানেই শেষ নয়, এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা সোয়ার্ম অ্যাটাক। একসাথে 10, 20 এমনকি 50টিরও বেশি ড্রোন একসাথে স্বয়ংক্রিয়ভাবে আকাশে উড়ে শত্রুর ওপর হামলা চালাতে পারে। এই সোয়ার্মে থাকে স্কাউট ড্রোন, লক্ষ্য খুঁজে বের করে; ডিকয় ড্রোন শত্রুর রাডারকে বিভ্রান্ত করে; জ্যামিং ড্রোন যোগাযোগ ব্যবস্থা অচল করে; অ্যাটাক ড্রোন চূড়ান্ত আঘাত হানে। এই সোয়ার্ম অ্যাটাকের কারণে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এত আক্রমণ সামলাতে প্রায় অক্ষম হয়ে পড়ে। তাই সহজেই ধ্বংস করে ফেলা যায় যে কোনো শত্রুর ঘাঁটি। এই ড্রোন ব্যবহার করা যাবে সামরিক ঘাঁটি ধ্বংসে, বিমান ঘাঁটি আক্রমণে, রাডার স্টেশন ধ্বংসে, গোলা বারুদ ও জ্বালানির ডিপো হামলাতে। মাত্র 25 থেকে 40 কেজি বিস্ফোরক নিয়ে বড় ধরনের ধ্বংস করতে পারে এই ড্রোন। আর সবচেয়ে বড় বিষয়, এই ড্রোনে রয়েছে উন্নত এআই অটোনোমাস সিস্টেম। নিজেই লক্ষ্য শনাক্ত করতে পারে, শত্রুর গতিবিধি বিশ্লেষণ করতে পারে, হামলার সময় ঠিক করতে পারে, অন্য ড্রোনের সঙ্গে সমন্বয় করে আক্রমণ চালাতে পারে, অর্থাৎ মানব নিয়ন্ত্রণ ছাড়াই চালাতে পারে সমন্বিত আক্রমণ। এক কথায় ড্রোন যুদ্ধের যুগে ভারতের হাতে এলো নতুন ডিজিটাল অস্ত্র। এখন প্রশ্ন একটাই, এই সোয়ার্ম ড্রোন কি ভবিষ্যতের যুদ্ধে গেম চেঞ্জার হতে চলেছে? আপনার কি মনে হয়?